এখানে ইউটিউব পেজে আপনাদের স্বাগত। আজকে আমরা একটা নতুন জিনিস দেখব। সেটা হচ্ছে যারা যারা আমাদের রয়্যাল সিরিজ ইউজ করছেন বা ভাবছেন তাদের জন্য একটা সুখবর। আমরা রয়্যাল সিরিজে একটা আপনাদের টিচারদের জন্য একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি যেটা সুবিধা পাবে টিচাররা, যেটা হচ্ছে যে আপনারা আগের দিনই বা আগে থেকেই আপনারা হোয়াইট বোর্ডে কি কি পড়াবেন সেইটা আগে থেকেই আপনারা ল্যাপটপে বসে বা ডেস্কটপে বসে আপনারা আগে প্রেজেন্টেশনটা রেডি করতে পারেন। কারণ হচ্ছে কি, আপনারা দেখবেন অনেক সময় যখন আমরা এই ধরনের ইন্টারেক্টিভ প্যানেল ইউজ করি, দেখবেন আপনারা এই ইন্টারেক্টিভ প্যানেলের মধ্যে আমরা কি করছি, একটা হোয়াইট বোর্ড মানে নর্মাল একটা ইন্টারেক্টিভ প্যানেল, যেখানে আমরা যখন নোট খুলে এখানে আমরা কি করছি, এখান থেকে আমরা ইমেজ ইনসার্ট করতে পারছি। দেখুন এখানে যে কটা ইমেজ আছে সেটা ইনসার্ট করতে পারছেন, অথবা আপনি যদি মনে করেন একটা পিডিএফ বা পিপিটি বা এই ধরনের কিছু ফাইল ইনসার্ট করবেন, তো আপনি এখান থেকে ওপেন থেকে গিয়ে আপনি সেইভাবে একটা পিডিএফ বা ডক ফাইল যা ইনসার্ট করা সেটা আপনি করতে পারছেন। তো এখান থেকে আপনার কিন্তু প্রত্যেকটা পেজে একটা একটা করে ইনসার্ট করতে হচ্ছে। কিন্তু আপনাকে যদি আমি বলি যে আপনার এখানে টিচারদের জন্য একটা করে আলাদা আলাদা লগ ইন এবং আনলিমিটেড লগ ইন আমরা দিচ্ছি, যেটা সেটা হচ্ছে একটা অ্যাডমিন লগ ইন দিচ্ছি। সেই অ্যাডমিন লগ ইন ডিসাইড করবে যে কোন কোন টিচার এই বোর্ডে পড়াতে পারবে। তো সেটা যদি আমরা আগে থেকে ডিসাইড করে দিই, তাহলে কি টিচাররা যখন আসবে এসে তাদের নামে লগ ইন করবে। এবং এখানে দেখুন অলরেডি আমি একটা লগ ইন করে বসে আছি একিন কলকাতা ডেমো ইনস্টিটিউটে, এবং সেখানে আমরা কি করছি দেখুন, একিন কলকাতা ডেমো ইনস্টিটিউট, এখানে আমরা সিপিউ লগ ইন করেছি। এখানে অলরেডি আমরা কি করেছি, অলরেডি আগের দিনই আমরা যে পেজটা রেডি করেছিলাম সেটা হচ্ছে যে 29/6/09, মানে আমি সকালে এসেই করেছি। তো এটা যখনই আমি খুলবো, এই প্রেজেন্টেশনের মধ্যে আমরা যা যা করেছি সেইটা কিন্তু আপনি এখানে অলরেডি ক্লাউডের সাথে সিঙ্ক করা আছে, আপনি এখানে দেখতে পাবেন। এবার আমি দেখে নিই কোন কোন পেজে আমরা কি কি করেছি। আমরা যদি একটু দেখতে চাই, প্রত্যেকটা পেজ আমার এখানে আছে। আপনি যদি চান আপনার মতো করে সাজাতে পারবেন। দিদি হচ্ছে একটু আপনাকে সাজিয়ে দিতে হবে, যেহেতু আপনি আগের দিন করে রেখেছেন। এবার আপনি যদি চান পরের পেজ যাবেন, সেটাকেও আমরা এখান থেকে বড় করে নেবো যতটা আমার লাগবে। আচ্ছা, এখানে করছি। তো আপনি দেখুন এখানে আমি একটা প্রেজেন্টেশন অলরেডি তৈরি করে রেখেছি, সব আসছে। এবং এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এর পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটাও আমি আগে থাকতে চেঞ্জ করে রেখেছি। এবার আসুন এটা কিভাবে আমরা করলাম বা এটা কিভাবে সম্ভব। তো এখানে আমরা যেটা করেছি, দেখুন এখানে আমার একটা অ্যাডমিন পোর্টাল। এখানে আমরা কি করে অ্যাডমিন পোর্টালটা খুলবেন সেটাও দেখি। এইখানে দেখুন একটা ai.whiteboard অ্যাপ, এটা লগ ইন করবেন। করার পর এখানে আপনি অনেকগুলো পোর্টাল পাবেন, যেমন স্টুডেন্ট অ্যাকাউন্ট পাবেন, এডুকেটর অ্যাকাউন্ট পাবেন, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট পাবেন, প্রিন্সিপাল অ্যাকাউন্ট পাবেন, পেরেন্ট অ্যাকাউন্ট পাবেন। কিন্তু আপনাকে আমরা যেহেতু বোর্ডের সাথে ফ্রি অফ কস্টে যেটা দিতে পারবো সেটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট। বাকি অ্যাকাউন্টগুলো যদি নিতে হয় তাহলে আপনাকে আমাদের প্রো লাইসেন্স ইউজ করতে হবে, যেটা সাবস্ক্রিপশন বেসিসে আসবে। তো আমি যদি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে ক্লিক করি, তো বাই ডিফল্ট আমার লগ ইন ছিল সেই হিসাবে চলে আসবে। এখানে আপনারা কি কি করতে পারবেন একটু বলে দিই। সেটা হচ্ছে প্রথমে যেটা বুঝতে পারবেন যে একটা ড্যাশবোর্ড আপনার কাছে পাবেন, যে আপনি কতগুলো ব্রডকাস্ট মেসেজ করেছেন। হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনে আপনি যদি ডেটা ম্যানেজ করতে হয় সেটা করতে পারবেন। কিছু স্লাইড ক্রিয়েট করা যদি থাকে আপনার দরকার হয় সেটা করতে পারবেন। রুম ডিভাইস ম্যানেজমেন্ট, যেহেতু যতগুলো বোর্ড আপনার এতে আছে সেটা আপনি ম্যানেজ করতে পারবেন। এখানে টিচার কতজন আছে তাকে রিমুভ করা ম্যানেজ করতে পারবেন, অ্যাডমিনকে অ্যাড করা ম্যানেজ করতে পারবেন। এছাড়া যেটা আমার সুবিধা যেটা আছে সেটা হচ্ছে যে আপনি এআই মনিটর বলে একটা আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছি, যেটা এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছে অফলাইন। বাট আমি যদি এটা একটু চেঞ্জ করে নিই, আমার সেম ওয়াইফাইতে যদি আমি এটাকে নিয়ে আসি, তাহলে দেখবেন এটা অনলাইন দেখাবে। এখন এটার মধ্যে যে সুবিধাগুলো আপনি পাবেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন এখানে যে ভিউ লাইভ ডিভাইস স্ট্রিমিং, যেটা আমরা বলছিলাম অনলাইনে, সেটা এসে গেছে। এবং সেখানে দেখুন আমি এই বোর্ডের মধ্যে যা করছি সেম জিনিসটাই আপনি এখানে দেখতে পাবেন। আমি এখানে ল্যাপটপের মধ্যে দেখিয়েই করবো আপনাকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটু নেটের জন্য একটু স্লো হবে, কিন্তু আপনি এখান থেকেই দেখতে পাচ্ছেন যে কোন জিনিসটা আমরা করছি। ধরুন আমি এখানে হোয়াইট বোর্ডে ক্লিক করলাম, কিছুক্ষণের মধ্যে দেখুন এখানটা হোয়াইট বোর্ডটাও খুলে যাচ্ছে। এবার আমি এইটা ক্লিক করলাম, সেই জিনিসটা কিন্তু এখানে খুলবে। তো এটা সুবিধা হচ্ছে কি, যখন আপনারা অ্যাজ এ অ্যাডমিন আপনারা যদি চান যে এই বোর্ডটায় কি কি পড়াচ্ছে সেটা দেখার, বা আপনার অন্য ক্লাসরুমে কিছু ম্যানেজ করার, তো সেক্ষেত্রে কিন্তু এটা খুব ইজি জিনিস হবে। এবং নেক্সট যেটা আমি দেখাবো আপনাকে সেটা হচ্ছে যে এই হোয়াইট বোর্ডের মধ্যেই আপনি চাইলে সেটা হচ্ছে যে মেক এ অ্যানাউন্সমেন্ট। আপনি যদি কোনো একটা কিছু অ্যানাউন্সমেন্ট করতে চান, তাহলে আপনার কাছে অপশন হচ্ছে কোনো একটা ইমেজ আপলোড করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন, অডিও আপলোড করতে পারেন। এখানে কিছু টাইপ করতে পারেন, যেই ব্রডকাস্ট করবেন সঙ্গে সঙ্গে আপনার এখানে যতগুলো বোর্ড আছে সেই বোর্ডে চলে যাবে। নেক্সট যেটা আমি আসছি সেটা হচ্ছে অনেক সময় ক্লাস নেওয়ার সময় যে টিচার যখন পড়াচ্ছেন, তো ক্লাসরুমের এনভায়রনমেন্ট স্টুডেন্টরা কেমন রাখে, তো সেইটা দেখার জন্য আপনি দেখুন এইখানটায় আমার ক্যামেরা, যে ক্যামেরাটা অলরেডি আপনাদের এখানে প্যানেলের সাথে একটা ইনবিল্ট ক্যামেরা আমাদের আসে, যেটা এআই প্যানেলে এখন বাই ডিফল্ট আমরা দিচ্ছি। বাট আপনারা যদি আপনাদের এক্সিস্টিং ক্যামেরাটাকে ইউজ করতে চান, তাহলে এখানে আমরা অলরেডি আমাদের এক্সিস্টিং ক্যামেরা ইউজ করছি। এবং সেখানে কি হচ্ছে, আপনি সেই জিনিসটা ক্লাসের মনিটরিংটা করতে পারছেন অ্যাজ এ প্রিন্সিপাল বা অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর। কারণ হচ্ছে কি, অনেক সময় কি ক্লাসরুমের এনভায়রনমেন্টটাও দেখা খুব দরকার, যে টিচার কেমন ভাবে তার ক্লাসরুমটাকে এনভায়রনমেন্টটাকে ম্যানেজ করছে। তো এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট আসছি আমরা আমাদের আরেকটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে যে আপনি চাইলে এখানে শিডিউলিংও করে দিতে পারেন,
কত সময় আপনারা চাইলে ক্লাসরুমটাকে শিডিউলিং এ ফেলে দিলে কি হবে, ওই সময়টা হোক স্ন্যাপশটের সাথে মনিটরিং করবে। এবং এতে কি হবে, আপনার একটা জিনিস সুবিধা হবে যে আপনি ক্লাসরুমে যদি কোথাও গিয়ে কোনো রকম ভাবে যে স্টুডেন্টরা পড়াশোনা করে তাদের মধ্যে অনেক রকম বাদ বিবাদ চলে, তো সেই জায়গাটা আপনি চাইলে মনিটরিং করতে পারেন। কারণ অনেক ক্লাসরুমে হতে পারে সিসিটিভি নেই প্রপারলি, তো সেক্ষেত্রে গিয়ে আমরা আমাদের ওই জিনিসগুলো থেকে বঞ্চিত থাকি। যেহেতু আমাদের এখানে বোর্ডের মধ্যে এই অপশনটা আছে, আপনারা চাইলে ইউজ করতে, বিশেষ করে যারা গভর্নমেন্ট ক্লায়েন্ট দেখছেন আমাদের গভর্নমেন্ট স্কুলের জন্য, সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই ধরনের সলিউশন নেওয়ার জন্য। নেক্সট যেটা আসছি যে আপনারা কি হয় যে পাওয়ার অফ, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। ধরুন একটা 10 থেকে 20টা আপনার স্কুলে বোর্ড লাগানো আছে বা কলেজে বোর্ড লাগানো আছে, অ্যাজ এ আইটি বা অ্যাডমিন আমার পক্ষে সম্ভব না প্রত্যেকটা বোর্ড অন হয়ে আছে আমি এটা এখান থেকে বন্ধ করা, বা অনেক সময় সেই জিনিসটার জন্য আমরা কি করেছি এখান থেকে রিমোটলি আপনি পাওয়ার অফ করে দিতে পারেন। তাহলে কি হবে, আপনাকে আলাদা করে গিয়ে উপরে গিয়ে অন অফ করার দরকার পড়ছে না। তো এখানে দেখুন আমার এখানে পাওয়ার অফ করার অপশন রেখে দিয়েছি। এবার আসছি যে এআই ড্রাইভ। এআই ড্রাইভটা আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে স্কুল বা কলেজ বা ইনস্টিটিউট চাইলে তার নিজস্ব যে রেগুলার ফাইল যেটা টিচারদের জন্য খুব দরকার হয়, সেই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে আপনারা ইজিলি আপলোড করতে পারেন। এবার এটা আমরা কিভাবে দেখবো, অ্যাজ এ টিচার আমি যদি চাই, আমি যদি একটু এআই ড্রাইভের জন্য আমি ধরুন একটা নতুন পেজ নিচ্ছি এখানটায়, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। ধরুন আমি পেজটাকে একটু হোয়াইট করে দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এবার কন্টেন্টের মধ্যে এআই ড্রাইভে চলে যাবো। দেখুন এআই ড্রাইভে আমার এখানে অলরেডি সব দেওয়া আছে। আমি চাইলে যে কোনো জিনিস, ধরুন আমি এইটার একটা বুট লোগো যেটা আছে সেইটা আমি এখানে ইমেজ সেটা আমি নিয়ে এলাম, কিন্তু আমার এটা রেগুলার লাগে, সেক্ষেত্রে কি আমার একটু অ্যাডভান্টেজ যে আমি সঙ্গে সঙ্গে এটাকে পেয়ে যাচ্ছি, ফলে আমাকে বারবার ওই জিনিসগুলোর দরকার পড়ছে না। কি হয়, স্কুল যখন ক্লাস বা কলেজ বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো ফাইল যেটা রেগুলার লাগছে, সেই জিনিসগুলোকে আপনি এআই ড্রাইভে রাখতে পারেন, তো মানে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে। এবার আপনি যদি মনে করেন যে না আপনার দরকার নেই, তাহলে আপনি এটা স্কিপও করতে পারেন। এবার আসি যে ব্রডকাস্টিং মেসেজ যেটা আপনাদের দেখালাম, তো এখানে আপনি চাইলে যে কোনো ব্রডকাস্ট করতে পারবেন পুরো ইনস্টিটিউটকে। এবার আপনার কাছে আসি যে ম্যানেজে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আপনার অ্যাডমিন হিসেবে আপনি যদি আরো কাউকে অ্যাড করতে চান সেটা আপনি পারবেন। এবং টিচার হিসাবে, টিচারে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আপনি এখানে অসংখ্য টিচার, যত টিচার আপনার মনে হচ্ছে এই বোর্ডটার মধ্যে পড়াবে তাদের নাম অ্যাসাইন করে দিতে পারেন। এবার আমি চলে আসবো এবং এখানে আপনার যদি 10টা বা 12টা যতগুলো বোর্ড আছে সব বোর্ড আপনি এখান থেকে দেখতেও পাবেন, মানে আপনি যদি চান এখানে অ্যাড করে দিতে পারেন। এবার আসছি যেটা সেটা হচ্ছে টিচারের লগইনে যাবো। তো টিচার লগইন আমি দেখুন শিল্পী বলে যে আছে সেই লগইনে ঢুকবো। তো অলরেডি আমার এখানে শিল্পী লগইন ঢুকতে গেলে আমার কাছে সেম জিনিস যে আমি এখানটায় যদি মানে এমনি নর্মাল শিল্পী দিয়ে লগইন করি তাহলে চলে আসবে। আর যদি আপনি মনে করেন যে না আমি ডাইরেক্ট ঢুকবো তাহলে সেটাও ঢুকতে পারি। তো আমি আসুন দেখে নিই যে শিল্পীতে ঢুকতে গেলে আমার কি করতে হবে। তো আসুন দেখে নিই এখানে লগইন করে শিল্পীতে কি আসছে। শিল্পীতে ঢুকতে গেলে দেখুন teach.whiteboard.ai_whiteboard.app এই লগইনটা খুলতে হবে। দেখুন teach.ai_whiteboard.app এই লগইনটা খুলতে হবে। এখানটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেল আইডিটা আপনারা ইউজ করছেন টিচারের জন্য সেটাকে করবেন, এখানে আপনি খুলে দিতে পারবেন। দেখুন আমার অলরেডি এই পোর্টালটা খুলে গেছে। এবার এখানে আমি যদি মনে করি পাসওয়ার্ড চেঞ্জ করা এগুলো সব করতে পারবো। এবার আমি আসছি যেটা সেটা হচ্ছে মেইন জিনিস, সেটা হচ্ছে আমি এখান থেকে হোয়াইট বোর্ড, যেটা আপনাকে বলছি যে আমি একটা নতুন হোয়াইট বোর্ড ক্রিয়েট করলাম। ধরুন আমি এখানে একটা হোয়াইট বোর্ডের নাম এআই এর থ্রুতে বানাতে পারি, অথবা আমি নিজে ডাইরেক্ট নিউ হোয়াইট বোর্ডে ক্লিক করে বানাতে পারি। এবার ধরুন আমি নিউ হোয়াইট বোর্ড আনটাইটেল 2 বলে আমি আছি, এটাকে আমি যদি রিনেম করতে চাই তাহলে আমি রিনেম করতে চাই, আমি লিখছি টেস্ট। আচ্ছা, এটা আমাকে এডিট করতে গেলে আমাকে একটু ব্যাক করতে হবে, ব্যাক করে আমি এখানটায় রিনেম করতে পারি টেস্ট 007, আমি এটা রিনেম করলাম। এবার দেখুন আমি যখন এই হোয়াইট বোর্ডের মধ্যে কোনো কিছু করতে যাব, আমি প্রথমেই যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে যা বোর্ডে এখানে পাচ্ছে সেম জিনিসটা কিন্তু আমি এখানে দেখতে পাবো। এবার আমি যদি ধরে নিই আমি এখানে কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করব, তাহলে প্রথম যে জিনিসটা আমার দরকার হচ্ছে যে আমি এখানটায় কন্টেন্টে গেলাম। কন্টেন্টে গিয়ে আমার একটা স্টাডি মেটেরিয়াল আছে, আমি কোন স্টাডি মেটেরিয়াল ইউজ করব, আমি সিবিএসসি আছে, আমি সিবিএসসি তে গেলাম, ক্লাস 12 কোনো একটা সাবজেক্ট নিয়ে আমি করছি। ধরুন আমি ল্যাঙ্গুয়েজে গেলাম, ল্যাঙ্গুয়েজে গিয়ে ইংলিশে গেলাম, গিয়ে একটা কোনো একটা সাবজেক্ট আমি এখানে নিয়ে নিলাম। দেখুন এই যে বোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে এসেছে। এবার এটা আমার পেজ নাম্বার 1-এ আছে। এবার আমি চাইছি যে এইটাকে আমি পুরো পেজের মধ্যে নিয়ে নিতে। তো আমি চাইলে এখানটা ইম্পোর্ট ডক করলে 7-7টা পেজে আমার চলে আসবে। দেখুন অলরেডি 2, 3, 4 করে প্রতিটা পেজে আমার এটা চলে এসেছে। এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে যে এটাকে আমাকে প্রপারলি সাজানো। তো আমি দেখুন এখানটা যেমন এসছি, আমি চাইছি যে এটাকে পুরো সুন্দরভাবে সাজিয়ে যতটা আমার দরকার ততটা আমি বড় বড় করে রেখে বাকি সাইডে মিডিলে রাখতে পারেন, যেখানে ইচ্ছা রাখতে পারেন। তো সেটা আপনি প্রত্যেকটা পেজকে আগে থাকতেই সাজিয়ে রাখতে পারছেন। তো এইটা একটা সুবিধা আপনারা পাচ্ছেন। আমি আগে থাকতেই ল্যাপটপের মধ্যে আমি যেহেতু কাজ করছি এটাকে আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। এবার আমি যদি চাই এইখানে কি রকম দেখতে পাচ্ছি,
আমি একদম পরিষ্কার এখান থেকে ব্যাক করে যাবো। আমার অ্যাকচুয়ালি নামটা কি দেওয়া হয়েছিল আপনারা অবশ্যই মনে আছে আপনাদের, আমি নাম দিয়েছিলাম এটা টেস্ট 007। এবার টেস্ট 007 এ যখন ক্লিক করব তো আমার এখানে যেটা আসবে সেটা হচ্ছে এই যে পিপিটি ফাইলটা আমরা বানিয়েছিলাম সেই ফাইলটা দেখাবে, এবং প্রত্যেকটা পেজ, এই যে দেখুন 8টা পেজ আমার চলে এসেছে এখানে। আমি চাইলে প্রত্যেকটা পেজে যেমন যেমন ভাবে আমরা সাজিয়েছিলাম ওখানে সেই জিনিসটা কিন্তু এখানে আমি দেখতে পাবো, এবং কয়েক সেকেন্ডের মধ্যে আমরা ওইখানে চলে যেতে পারবো। এবার দেখুন আমি এখানটায় যে পেজগুলো আমি নিয়েছিলাম, মানে দেখুন একটা জিনিস আপনাকে বলছি, আমি সাজিয়েছিলাম যখন তার জন্য কিন্তু এই ছোট জিনিসটা আসেনি, ছোট এই যেটা করিনি সেটাই ছোট এসেছে। এবার সেটাকে তাহলে আপনাকে এখানে বড় করে নিতে হবে আগে থাকতে। আর যদি আপনি মনে করেন যে আগেই ল্যাপটপের মধ্যে আমি বড় করে রাখবো, তাহলে আমি আপনার আর কোনো রকম ভাবে খাটনি থাকবে না, আপনি এখান থেকেই পরিষ্কার প্রত্যেকটা পেজ পরপর সিমিলারিটি নিয়ে আপনি দেখাতে পারবেন। নেক্সট যেটা আসছি সেটা যদি এই বোর্ডের মধ্যেই আপনি চাইলে আপনি যে কোনো ফাইলকে এখানে আপলোড করতে পারবেন, সেটা আপনারা জানেনই। তো আমি এখান থেকে ধরুন কোনো মিডিয়া ফাইলকে যদি ভিডিও যদি চাই, আমি এখান থেকে কোনো ভিডিওকেও আমি এখান থেকে আপলোড করতে পারি। আমি ধরুন ভিডিও থেকে কিছু ফাইল, আমার এখানে ভিডিও ফাইলও আছে, আমি একটা নতুন পেজ নিয়ে করি তাহলে সুবিধা হবে। আমি একটা নতুন পেজ নিলাম, নিয়ে এবার এখানটা আমি চাইছি যে একটা ভিডিও আপলোড করতে, সেই ভিডিওটাই আপনি ওখানেও দেখতে পাবেন। ধরুন আমি এখানে একটা ভিডিও আপলোড করলাম, যেটা একটু বড় ফাইল, আমি দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে, এটা আমরা করেছি 9 নম্বর পেজে। এবার আমার এই বোর্ডের মধ্যেই আমি যদি চাই, আপনারা দেখুন এখানটা আমাদের লিসেন প্ল্যান তৈরি করা, কুইজ জেনারেট করা, ইমেজ সার্চ করা, এগুলো সবই আপনি এখান থেকে পাচ্ছেন। তো আমি যদি এখানে একটা লিসেন প্ল্যান তৈরি করি, সেটাতে যেমন করতে পারছি, আমি যদি এখানে চাইছি যে আমি একটা কোশ্চেন জেনারেট করবো, তাহলে আমি এখান থেকে কিন্তু ইজিলি কোশ্চেনটাও জেনারেট করতে পারি। তো কিভাবে করবো, ধরুন আপনার কাছে একটা পিডিএফ ফাইল আছে, জেনারেল কোশ্চেন আনসারের একটা ফাইল আছে, যেখানে আমি চাইছি যে এইখানটায় আমি একটা করে কোশ্চেন এখানে পেস্ট করে দেবো। চাইলে এটাকে কপি পেস্ট করেও করতে পারি। ধরুন আমি এই কোশ্চেনটা করবো, আমি এখানটা টেক্সট বক্সটাকে নিলাম, নিয়ে এখানটা পেস্ট করে দেবো। দেখুন আমার এখানে এটা চলে এসছে। আমি চাইলে এটাকে বড় করে কোশ্চেনটাকে রেডি করে রাখতে পারি। তো এরকম করতে পারি। অথবা আমি যদি আরেকটা পেজ করি, যেটা আমি একটু আগে করছিলাম, যে এইখানটা আমি চাইলে এটাকে অ্যাজ এ ইমেজ হিসাবে নিতে পারি, যেটা আমি এতক্ষণ নিয়েছিলাম। ধরুন আমি এটাকে নেবো, নিয়ে এটাকে ইমেজ হিসাবে নিচ্ছি, জাস্ট এটাকে কপি করলাম, করে কোশ্চেনটাকে আমি সেভ করে নিলাম একটা আমার ডেস্কটপে। ধরুন আমার ডেস্কটপে ডাউনলোডের মধ্যে এটা সেভ করলাম। এবার আমি চাইছি যে এই কোশ্চেনটাই আমার এখানে চলে আসুক। তো সেম ভাবে আমি যদি একটা নতুন পেজে যাই, গিয়ে এখানটা আমাকে করতে হবে কি, প্লাসে গিয়ে পিক আপ মিডিয়া মানে ইমেজ নিতে হবে, নিয়ে গিয়ে এখানে ডাউনলোডের মধ্যে আমি যদি চাই এই স্ক্রিনশটটা নিয়ে এখানে দিয়ে দিতে, দেখুন এখানে আমার কোশ্চেনটা চলে এসেছে। এবার আমি চাইছি যে এই কোশ্চেনের আনসারটা আপনি যখন এখানে রেখে দেবেন, তো অটোমেটিক্যালি আমার এই হোয়াইট বোর্ডে 11 নম্বর পেজে সিঙ্ক হয়ে যাবে। তো চলুন নেক্সট পেজে যাই। আমি টেস্ট 007 এ ছিলাম, আমি একবার সেভ এন্ড ক্লোজ করছি, যতটুকু করেছি এখানে কাজ, কারণ এটা পুরোটাই সিঙ্ক হবে। এবার আমি যদি টেস্ট 007 একবার খুলি, দেখুন আমার টোটাল পেজ হয়েছে 12টা। এবার আমি যদি চাই 12টা পেজের মধ্যে আমি যদি প্রত্যেকটা পেজে যাই, শুধু 9 নম্বর পেজটা এই মুহূর্তে শো করছে না, কারণ এটা হতে টাইম লাগবে। বাকি আপনি দেখুন যা যা আমরা করেছি সেটা কিন্তু চলে এসেছে, এবং আমরা 9 নম্বর পেজটা পরবর্তীকালে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন আমি যা যা একটু আগে লিখেছি সেই ইংলিশগুলো কিন্তু এখানে চলে এসেছে। শুধু 9 নম্বর পেজে যে ভিডিওটা আপলোড করেছি সেটা এখন অবধি শো করেনি, কারণ এটা হতে টাইম লাগবে। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম, কারণ এটা ভিডিও ফাইল নিয়েছিল। তো এইটা হচ্ছে ওভারঅল একটা প্রসেস। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এবার চলে আসছি আর এখানে এই অ্যাকাউন্টে আমরা কি কি করতে পারবো। সেকেন্ড জিনিস হচ্ছে স্লাইডার। স্লাইড মানে হচ্ছে আপনি কোনো একটা কিছু বিষয় নিয়ে এখানটা একটা অটোমেটিক স্লাইড প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। ধরুন আপনি হিউম্যান হার্ট এটা লিখলাম, লিখে আমি প্রেজেন্টেশনটা রেডি করলাম। আমি এআই কে বললাম, ভাই আপনি আমাকে একটা প্রেজেন্টেশন রেডি করে দেবো। এবার এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। ধরুন আপনি চাইছেন এবার যত ভালো আপনি চ্যাট করে এর সাথে কথা বলে, আপনি যদি মনে করেন এর সাথে কথা বলে বলে যদি ঠিকঠাক করতে পারেন, তাহলে আপনাকে কিন্তু ইজিলি ও একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করে দেবে। এবার আপনি ধরুন এখানটা আমি স্লাইডিং তৈরি করছি। রেডির মাধ্যমে আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে টিচাররা অনেক বেশি ফেসিলিটিস পাবেন এই জায়গা থেকে, কারণ হচ্ছে টিচাররা আগের দিনই রাত্রেবেলা বা আগে পড়ানোর আগে এটা পুরো প্রেজেন্টেশন রেডি করে নিচ্ছে। ফলে কি হচ্ছে, বোর্ডে এসে বারবার তাদেরকে পেন ড্রাইভ করা বা ফাইল সিলেক্ট করা এই জিনিসটা একদম করতে হচ্ছে না। এবং আরেকটা জিনিস সুবিধা আছে, যদি ধরুন কোনো একজন বড় টিচার যখন পড়ায় তখন তাকে সাপোর্টিং এর জন্য অনেক সময় কো টিচাররা থাকেন, তো তারা যদি মনে করেন একটা প্রেজেন্টেশন রেডি করে সঙ্গে সঙ্গে এখানে আপডেট করে দেবে, তো অটোমেটিক্যালি তার ব্যাক হ্যান্ডে আপডেট হয়ে যাচ্ছে। ফলে কোনো কিছু মিস্টেক যদি হয়, ধরুন একটা কিছু আপনি প্রেজেন্টেশন শুরু করেছিলেন, ওখানে একটা কোনো
কোনো একটা ম্যাথেরই কোনো একটা মানে কিছু কন্টেন্ট ভুল আছে, তো সেটাকে এডিট করতে আপনার 5 মিনিটও লাগবে না, কারণ আপনার ব্যাকহ্যান্ডে যদি টিচাররা থাকে তারা সঙ্গে সঙ্গে বসে ওটাকে এডিট করে দিতে পারেন। বা আপনার কাছে যদি ল্যাপটপ থাকে সঙ্গে সঙ্গে আপনি ওখান থেকে এডিট করলে এখানে হয়ে যাবে, ফলে আলাদা করে আপনাকে এখানে এসে আবার পুট করো এই জিনিসটা করতে হচ্ছে না। যদি এই ধরনের জিনিসটা দেখুন, আমার এখানে অলরেডি একটা হিউম্যান হার্টের উপর প্রেজেন্টেশন রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে পিডিএফ বা পিপিটিএক্স বলে প্রেজেন্টেশন হিসাবে রাখতেই পারি। তো আমি যদি এটাকে এক্সপোর্ট পিপিটি বা পিপিডিএফ করি, যদি আমি করি, তাহলে অটোমেটিক্যালি এটা পিডিএফ এ কনভার্ট হয়ে যাচ্ছে। এবং আপনাদের দেখাচ্ছি যে এটা কি সুন্দর হচ্ছে জিনিসটা, এবং এটা এআই এর থ্রুতে হচ্ছে। সব থেকে ইম্পর্টেন্ট, আপনি যে কোনো জিনিস, সেই ইলেকট্রিক সার্কিট থেকে শুরু করে যে কোনো বিষয় আপনি এখানে যত ভালো প্রম্পট দেবেন তত ভালো আপনার এই জিনিসটা আসবে। এবং এটা আপনারা ভালোভাবে জানেন যে আজকের দিনে এআই তে আমরা অনেক কিছু প্রেজেন্টেশন রেডি করি, সেটা অনেক সময় ফ্রি থাকে, অনেক সময় পেড নিয়েও আমরা কাজ করছি, তবে এইটা পুরো কমপ্লিটলি ফ্রি। এবার আপনারা দেখুন এখানটা পুরো প্রেজেন্টেশনটা আস্তে আস্তে এক্সপোর্ট হচ্ছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আপনি এটা আপনার নিজস্ব প্রোফাইলে বানাচ্ছেন, নিজস্ব প্রোফাইলে আপনি বানিয়ে দিয়েছেন। এবং এখানে আপনি চাইলে পুরো প্রেজেন্টেশনটা এখান থেকে দেখাতে পারেন। আমি এখান থেকে আর দেখাচ্ছি না, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে কি প্রেজেন্টেশনে কি কি এসছে। টোটাল প্রেজেন্টেশনের সমস্ত কিছু ওইভাবেই দেখিয়েছে, যেমন এখানে পুরো জিনিসটাকে এমনভাবে বানিয়েছে জিনিসটা যেটা আপনাদের বোঝাতে সুবিধা হবে। তো এইটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে এইটা আপনারা যদি ইউজ করেন তো এটা আপনাদের অনেক ইজি হয়ে যাবে পুরো ব্যাপারটা। এবং অবশ্যই এই জিনিসটা দেখুন, আপনার স্লাইডটা এখানে থেকে যাচ্ছে, এবং টোটাল 9টা স্লাইড 2 মিনিট আগে আমরা বানিয়েছি। এছাড়া যেটা আছে অ্যাসিস্ট করার জন্য যেগুলো আছে, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে চ্যাট অ্যাসিস্ট্যান্ট নিতে পারেন। ধরুন কোনো কিছু কোশ্চেন বানাচ্ছেন বা করতে চাইছেন, বা ক্রিয়েট হোমওয়ার্ক করতে পারেন। কিন্তু এই হোমওয়ার্ক করলেও আপনাকে স্টুডেন্টদের যেহেতু আমরা পোর্টাল দিচ্ছি না এইখানে, সেক্ষেত্রে আমরা কাজ করেন। ক্রিয়েট কুইজ আপনি করতে পারেন, এবং ক্রিয়েট ইমেজ যদি কিছু করতে চান সেটা করতে পারেন। এছাড়া আপনার যদি মনে হয় কোনো নোটবুক ক্রিয়েট করবেন, সেখান থেকে আপনি নোটবুক হিসাবে একটা ক্রিয়েট করতে পারেন। তো এটা আমরা করছি না। মাই ফাইলসে যেটা মেনলি আমরা বলছিলাম যে সেটা যদি আপনি চাইলে আপনার নিজস্ব ফাইলগুলো এখানে আপনি রাখতে পারেন। ধরুন আপনি পিডিএফ পড়াচ্ছেন, পিপিটি পড়াচ্ছেন, এগুলো বানাচ্ছেন, তো সেইগুলোকে নিজস্ব একটা ফাইল, তো সেটা আপনি চাইলে এখানে রাখলে অন্য টিচাররা আরেকটা অ্যাক্সেস করতে পারবে না, ফলে এখানে একটা প্রাইভেসি যে আমরা বলি সেটা অনেকটা সুবিধা পাবেন। তো এই হচ্ছে ওভারঅল টিচারের যে মডিউলের যে লগইন আমরা দিচ্ছি সেটা। আপনাদের যেটা বলেছিলাম যে আমরা এখানে এই দেখুন এই হোয়াইট বোর্ডে 9 নম্বর পেজে আমরা এই ফটোটা আপলোড করে রেখেছিলাম, ঠিক আছে। এবং তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই ফটোটা চলে এসেছে, এবং এইখানে আমি যদি চাই এই ভিডিওটাকে অন করার জন্য, তো আমার এখান থেকে আমি চাইলে এটাকে রান করাতে পারি, এবং এটা যদি আমি ফিউজ পেজ করতে চাই সেটাও করতে পারবো। এবং এখানে আপনি যদি স্ক্রিনশট নিতে চান সেটাও নিতে পারবেন, বা আপনার যদি মনে হয় এখানে অ্যানোটেট করবেন কিছু, তো এই জিনিসটাকে অ্যানোটেটও করেও দেখাতে পারেন। তো এইটাই আমি বলার চেষ্টা করছিলাম। তো আমি আপাতত বন্ধ করে দিচ্ছি। এবং এই যে জিনিসটা আমি আগের দিন একটা পড়াবো বলে একটা ভিডিও বাচ্চাদের জন্য রেডি করে রেখেছি, হতে পারে আমি ক্লাস 1 এর বাচ্চাকে পড়াচ্ছি, সেখানে একটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে রেখেছি। কারণ কিছু ভিডিও আছে যেগুলো ইউটিউব থেকে ডাইরেক্ট আপনি খুলতেই পারেন, যদি লিঙ্ক দিয়ে দেন তাহলে এখান থেকে ডাইরেক্ট খুলে যাবে। যদি ধরুন আমি একটা কোনো লিঙ্ক এখানে ক্রিয়েট করে রাখি তাহলে সেটাও করা যাবে। তো এইভাবেই আমরা অ্যাকচুয়ালি বোঝাতে চাইছিলাম যে আপনি যদি আগে থাকতে একটা ভিডিও রেডি করে রাখেন, আগে থাকতেই একটা পিডিএফ, পিপিটি বা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যেটাই আপনি আগের দিন পড়াবেন, তো সেটা আপনি যদি আগে থাকতে রেডি করে রাখেন তাহলে টিচারের ক্ষেত্রে সুবিধা হয়। ফলে কি হয়, বোর্ডটাও খুব সুন্দর থাকে, কারণ আপনি যা যা পড়াচ্ছেন আগে থাকতে রেডি। আপনি ধরুন একটা ম্যাথের টিচার, তাকে ম্যাথ পড়ানোর আগে আপনি ম্যাথের অঙ্কটা কষে রাখলেন, এমন ফলে কি হবে আপনাকে লিখতে সুবিধা হবে। তো এইভাবেই আপনাদের জন্য একটা আমরা সুযোগ নিয়ে এসেছি যে আপনারা এই ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে অনেক বেশি আপনাদের টাইম ম্যানেজমেন্টটাকে রিডিউস করতে পারবেন। তো এর জন্যই এইটা করা। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখুন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আবার আসবো নতুন ভিডিও নিয়ে।